জুলাই গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ছাত্রদের মাধ্যমে তৈরি করেছে তাদেরকে তো আমরা রাশেদ খানরা আমরা তৈরি করেছি। এখানে এটুকুই বলতে চাই যে বিএনপি সংস্কার বিরোধী না, জুলাই বিরোধী না, বরঞ্চ বিএনপির মতো দল আমরা অনেকগুলো সংস্কারে সাইফুল হক ভাই যেটা বলেছে গণতন্ত্র মঞ্চ গঠন করি। আমাদের আন্দোলনের হেডলাইনই ছিল সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফা দাবিতে আন্দোলন। আজকে আমার এইখানে এসে আসলে খারাপ লাগছে, একটু মনে পড়ে আসতেছিলাম ফুরফুরে মেজাজে, যে খারাপ লাগছে হুদা ভাইয়ের দিকে আমার তাকালে কিংবা রাশেদ ভাইয়ের দিকে, তার মতো লোক পার্লামেন্টে দরকার ছিল। মানে এইখানে আসার পরে একটু খুবই খারাপ লাগছে যে সাইফুল হক ভাই একসাথে আন্দোলন সংগ্রাম করলাম এবং এই মানুষগুলোর কন্ট্রিবিউশন, আজকে ধরেন যদি জামাত শিবিরের ছেলে আজকে হুদা ভাইয়ের সমালোচনা সাইফুল হক বা রাশেদ ভাই, তাদের কন্ট্রিবিউশন কতটুকু চিন্তা। গত এই 17 বছরে আমার রাজনৈতিক উত্থান 18 পরে হয়েছে, আমরা তখন থেকে কন্টিনিউ করেছি। ওনারা 20 দল 18 দল থেকে আপনার লড়াই সংগ্রাম সবকিছু করেছে। আজকে এই জুলাই গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ছাত্রদের মাধ্যমে তৈরি করেছে তাদেরকে তো আমরা রাশেদ খানরা আমরা তৈরি করেছি, তাদেরকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছে এই ছাত্রদের আন্দোলন সংগ্রামকে। তো কাজে আমাদের নিয়ে অবশ্যই যৌক্তিক সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনা একটা লেভেল থাকা উচিত। অবশেষে আমি বাজেট দিয়েছি, বাজেট দিয়ে দুটো কথা বলে শেষ করতে চাই। আমার কাছে বাজেটের বক্তৃতার বইটা আছে। বাজেট বক্তৃতায় দিয়েছেন আপনার অর্থমন্ত্রী 4 ঘন্টা প্লাস সময় সংসদে। এবং হ্যাঁ, বাজেট যেটা একটি কনভেনশনাল স্টেটমেন্ট বিরোধী দল থেকে আসে, গতানুগতিক একটা বক্তব্য দেয়, বাজেট উচ্চবিলাসী, বাজেট লুটপাট, লুটেরাদের রক্ষা কবচ, এই সেই এরকম একটা কমন বক্তব্য দেয়। তো আমি এক্সপেক্ট করছিলাম এই জুলাইয়ের পরে আমাদের যারা বাজেট নিয়ে অপোজিশন থেকে স্টেটমেন্ট দিবেন তারা একটা কনস্ট্রাকটিভ স্টেটমেন্ট দিবেন। সো সেটা দেখলাম ওই পুরানো বাজেটই, মানে তাদের পুরানো স্টেটমেন্টই তাদের কাছ থেকে পাওয়া গেছে। আমি অর্থনীতির অত মানুষ না, মাহবুবুল্লাহ স্যার আছেন, উনি বলবেন, কিন্তু বেসিক বা কমন সেন্স থেকে আমি যেটা দেখি, এই আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছি যে বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত, এই বাজেটে সেটা দেওয়া হয়েছে। শিক্ষা খাতে 2% করা হয়েছে বাজেট, এবং স্বাস্থ্য খাতে 1.01% করা হয়েছে, বিগত বছর চেয়ে বাড়ি। এবং যেটা বলা হয়েছে সরকার 5 বছরের ধারণাও কিন্তু দিয়েছে এই বাজেটে যে পর্যায়ক্রমে 5% এটা করা হবে। সো সেই দিক থেকে আমরা আশাবাদী যে স্টার্টিংটা, বিশেষ করে সরকারের স্টার্টিং বাজেটটা যেভাবে হয়েছে এর ধারাবাহিকতা থাকলে এই বাজেটে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, অর্থনীতিকে গতিশীল করার যেই দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে, এটা যদি আগামীতে অব্যাহত থাকে ইনশাল্লাহ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আওয়ামী লীগের 2-1 জায়গায় টুংটাং ঘন্টার মধ্যে একটু মিছিল দেখা যাচ্ছে, তো আমার মনে হচ্ছে এটা কোনো জায়গার একটা ইন্ধনে এই মিছিলটা হচ্ছে। কারণ প্রধানমন্ত্রীর বিদেশ সফর শেষ হয়েছে, মানে শুরু হয়েছে, যে বাংলাদেশ ফার্স্ট নীতিকে প্রাধান্য দিয়ে যে আমাদের শ্রমবাজার মালয়েশিয়া দ্বিতীয় শ্রমবাজার বন্ধ, তাদের সাথে আমাদের বাণিজ্য শ্রমবাজার অনেক দিক থেকে ভালো সম্পর্ক, দেশের স্বার্থে ওইখানে দেন, ওখান থেকে চীন যাওয়ার একটা পরিকল্পনা আছে। তো কেউ কেউ এই সফরে বোধহয় অসন্তুষ্ট হচ্ছে, তাদের ইন্ধনে এখানে আওয়ামী লীগের একটা তৎপরতা, যেটা বেগম খালেদা জিয়ার সরকারের সময় ছিল, এক্সাক্ট ডেটটা আমার মনে নাই, তিনি যখন চীন সফর করেছিলেন তার সেকেন্ড গভর্নমেন্টের সময়, আপনারা দেখবেন ওই সময় কিন্তু বাংলাদেশে ওই যে 64 জেলায় বোমাবাজির একটা ঘটনা কিন্তু ঘটেছিল, ওই নেক্সাসের থেকে। এই যে এখন একটু তৎপরতা টুকটাক, আমার মনে হচ্ছে এর সাথে একটা নেক্সাস আছে। সেই জায়গা থেকে বিরোধী দল, সরকারি দল তো আমরা আছি, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে। কারণ আওয়ামী লীগ আমাদের কমন শত্রু, পরিষ্কার করতে হবে, ফ্যাসিস্ট আমাদের কমন শত্রু, তাদের প্রশ্নে আমাদের কোনো বিন্দু মাত্র আমাদের কোনো সিম্পাথি নেই। আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো, আপনারা এই দেশের যারা আছেন বর্তমানে শান্তিতে আছেন, দেশের নাগরিক হিসেবে থাকেন, আপনারা আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার দায় নিয়ে আপনারা মিছিল মিটিং করে আপনারা অভিযুক্ত হয়ে না, ভালো আছেন ভালো থাকেন।